বাংলাদেশের জনগণ কোনোভাবে জনাব নাহিদের ডাকে সাড়া দিচ্ছেন না। ওনার এই বক্তব্য এটি আওয়ামী লীগ যেরকম বক্তব্য দিতেন গত 15.5 বছরে, সেই বক্তব্যের এক ধরনের প্রতিধ্বনি হয়েছে বলে আমরা মনে করছি। বিএনপি কখনোই জনগণের ম্যান্ডেটের বাইরে কখনোই ক্ষমতা আসেনি। আমাদের দল যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখনই প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এসেছে। এখন উনি যে বক্তব্য দিয়েছেন, এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই জনগণের ম্যান্ডেট ব্যতীত কখনোই রাষ্ট্র ক্ষমতায় কখনোই বসেনি। সুতরাং ওনার এই বক্তব্য এটি আওয়ামী লীগ যেরকম বক্তব্য দিতেন গত 15.5 বছরে, সেই বক্তব্যের এক ধরনের প্রতিধ্বনি হয়েছে বলে আমরা মনে করছি। এবং একই সাথে বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে অধিকার, সে অধিকারের প্রতি এই বক্তব্য এক ধরনের অবজ্ঞা বলে আমরা মনে করছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই জনগণের ম্যান্ডেটের বাইরে কখনোই ক্ষমতা আসেনি। সুতরাং এক দলকে সরিয়ে অন্য দলের বক্তব্য এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত না, বরং এটি উনি অন্য কোনো দলকে মিন করেছে বলে মনে করছে, বা তাদের নিজের দলকে মিন করেছে হয়তো। আমাদের দল যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখনই প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এসেছে। এবং বাংলাদেশে জনাব নাহিদও যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে চায়, ওনাকে অবশ্যই আজ অথবা কাল জনগণের পরীক্ষার মাধ্যমে আপনাকে উত্তীর্ণ হয়ে এখানে আসতে হবে এবং ভোটের মাধ্যমে আসতে হবে। আপনি কত জনপ্রিয় অথবা কত জনপ্রিয় নয়, এটির একমাত্র মেজারমেন্ট হচ্ছে আপনাকে ভোটে নির্ধারণ করে দিতে হবে। এবং বাংলাদেশের মানুষই নির্ধারণ করে দিবে আপনি জনপ্রিয় নাকি জনপ্রিয় না। আপনি টেলিভিশনের সামনে বক্তব্য দিবেন, তারপরে হচ্ছে সেমিনার করবেন, সেটি কোনোভাবে নির্ধারণ করে না যে আপনি খুব জনপ্রিয়। জনপ্রিয় হচ্ছে আপনাকে ভোটের মাধ্যমে যেতে হবে। এবং আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবারই নির্বাচন করেছেন তিনি ততবারই জয়লাভ করেছেন। এই জন্যই তিনি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় রাজনীতিবিদ, কারণ এটি নিশ্চিত হয়েছে শুধুমাত্র ভোটের কারণে। সুতরাং তো জনাব নাহিদের এই বক্তব্য আমরা মনে করছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জনগণের যে অংশগ্রহণ, সে অংশগ্রহণের প্রতি তার অবজ্ঞাসূচক বক্তব্য। আমরা এই বক্তব্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এক ধরনের বাধা বলে আমরা মনে করছি। এই বক্তব্য ওনার প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এটি আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে যেটি মনে হচ্ছে যে জনাব নাহিদ দল গঠন করার পর বিভিন্ন সমাবেশগুলিতে যাচ্ছে, সেখানে বাংলাদেশের জনগণ কোনোভাবে জনাব নাহিদের ডাকে সাড়া দিচ্ছেন না। তিনি এটি বুঝতে পেরেছেন, এটি বুঝতে পেরে তিনি এরকম বক্তব্যগুলো দিচ্ছেন গণমাধ্যমে। এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মিন করেছেন এটি আমি মনে করছি না, কারণ আমরা যতবারই রাষ্ট্র ক্ষমতায় এসেছে জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে সেটি ভোটের মাধ্যমে হয়েছে এবং অবাধ সুস্থ ভোটের মাধ্যমে হয়েছে। সুতরাং আগামীতেও যদি আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় যায় সেটি অবাধ সুস্থ নিরপেক্ষ ভোটের মাধ্যমে। সুতরাং উনি এটি মেন করেছেন হয়তো এই সরকারকে আরও দীর্ঘায়িত করার জন্য, কারণ এই সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা তারা পাচ্ছেন, তারা ক্ষমতা পোষণ করছেন। এবং এখনকার উপদেষ্টারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, নতুন যে রাজনৈতিক দল যারা গঠন করেছে তাদেরকে সমীহ করে চলছেন, তারা এটি খুব এনজয় করছেন। সেজন্য তারা এই বক্তব্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দীর্ঘায়িত সময় ধরে রাখতে চায়। আমার মনে হচ্ছে এই বক্তব্য তিনি সেজন্য দিয়েছেন।